হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য। তাহলে ফ্রেন্ডস, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা তিনজন মিলে গাড়ি করে কোথাও যাচ্ছি। তো যাচ্ছি আমরা আমার আপনজনের বাড়ি। তো কোন আপনজনের বাড়ি সেটা তোমরা দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ দেখলে। এদিকে আকাশের সৌন্দর্য দেখো। আকাশের এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে শরৎকাল এসে গেছে, পুজো একটা ভাব আসছে। তো সত্যি দেখতে অসাধারণ লাগছে আকাশটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বলো তো কেমন লাগছে। এই দেখো আকাশটা, এই সবুজ ঘেরা সেই জায়গাগুলো খুবই সুন্দর লাগছে। রাস্তাটা দেখে অনেকে হয়তো আন্দাজ করতে পারছে যে আমি কোন দিকটায় যাচ্ছি। তো চলো তোমাদেরকে বলেই দিই আমি কোথায় যাচ্ছি আমরা মায়ের বাড়ি নিশিন্দ্রা। তো আজকে সানডে, আর সকালবেলায় মা ফোন করেছিল, মা বলল আসার কথা। এছাড়া আমরাও ভেবেছিলাম যে আমরা যাব আজকের দিনটাই, কারণ একটা বিশেষ কারণ রয়েছে। আর তার আগে দেখাই বাচ্চাগুলো এদিকে কি করছে, আমাদেরকে দেখে কতটাই না খুশি হয়েছে। তো চলো দেখতে থাকো। তাহলে এটা কেমন হলো, ওদের নেই। এই ঘুঘুড়ি, আমার দিকে দেখো ঘুঘুড়ি। দাঁত ফগলি, ঠাম্মা কই? তো এই দেখো, এবার বাইরের দিকটা একটুখানি এসেছি, আর ভাইজির হেয়ার ফেলটা আমি পরেছিলাম। যাই হোক, এদিকে যে ছাগলগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা ছাগলের বাচ্চা আজকে শিয়ালে নিয়ে চলে গেছে। এটা শুনে খুব কষ্ট হলো আর কি, যে এই সাইড দিয়ে শিয়ালগুলো আসে, জঙ্গল রয়েছে ওই দিকটায়, তো ওই দিক থেকে শিয়ালগুলো এসে ছাগলের বাচ্চাগুলো নিয়ে চলে যায়, ছাগল নিয়ে চলে যায়। তো এই নিয়ে দুদিন হলো। তো এবার বলি চলো যে কি কারণ। তো এই দেখতেই পাচ্ছ কি সাজানো হচ্ছে, এখানে কেক সাজানো হচ্ছে। ছেলের জন্মদিনের বড় করে অনুষ্ঠান বাড়িতে না করলেও আমরা কিন্তু বাড়িতে ছোটোখাটোভাবে একটা অনুষ্ঠান করেছিলাম, কেক কাটিংও বাড়িতে করেছিলাম। তবে ওর সেখানে মন ভরেনি, কারণ আমরা লোকজন ডাকিনি বলে। তো প্রতিবার তো বড় করে করা সম্ভব হয় না, সে কারণে আর কি। তবে ও প্রতিদিনই বলতো যে মাম্মি, আমি ঐশী, ওম দাদা ভাই এদের সঙ্গে কেক কাটবো, এদেরকে তুমি ডাকলে না কেন? তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে, বারবার যখন বলছে তখন আমরা সানডেতে যাব, ওর স্কুল ছুটির দিন, আর সেখানে গিয়ে আমরা কেক কাটিংটা করব। তাহলে ওরাও খুশি হবে আর ছেলেও খুশি হয়ে যাবে। তো সেই অনুযায়ী আজ এখানে আসা এবং কেক কাটিংটা করা। কি কি রান্না হয়েছে তোমরা দেখতেই পেলে। আর কেক কাটিংয়ের পর এক এক দিকে এক একজন খেতে বসে গেছে। এবার সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর বোন আসলো আর ভাই আসলো। ওরা গেছিলো কোনো একটা এক্সাম দিতে, আর সেখান থেকেই বাড়ি ফিরলো। ওদের জন্য কেক রাখা হয়েছিল, ভাইজি ওদেরকে কেকটা দিয়ে দিল।
কারণ ওর আর তর্স হয়েছিল না যে কতক্ষণে আমি মানে পিন্নিকে আর কাকাইকে কেকটা দেবো, কতক্ষণে দেবো। মামার হ্যাপি বার্থডে হয়ে গেছে কবে, আর মামা আজকে কেক কেটেছে। ওই কিসে পরীক্ষা ছিল সোমা? সানডে ছুটির দিন আমাদের এসে ঘোরাও হলো, ছেলের ইচ্ছেটাও পূরণ হলো, তো সবই একসাথে হয়ে গেল। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5টা, আর এখন রেডি হব, রেডি হয়ে বাড়ি বেরোবো। তো এসেছিলাম 11:30টার দিকে, আর এখন 5টা বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। আজকে সানডে, তাই ছুটির দিন হলেও বাবুর পড়াশোনা নিয়ে তো মানে কোথাও গিয়ে এখন আর থাকা যায় না, কারণ ওকে তো এখানে পড়াশোনা করাতে পারি না। এখানে আসলে আর এখান থেকে স্কুল যাওয়াটাও একটু অসুবিধা, তো আমি থাকবো চাইলেও কিন্তু থাকাটা হয় না। তবে খুব তাড়াতাড়ি হয়তো আমি বেশ কয়েকদিনের জন্য এখানে আসব, দেখা যাক কবে আসতে পারি। কাল যেহেতু স্কুল আছে, আজকে হোমওয়ার্কটা পুরোটা কমপ্লিট হয়নি। কালকে আমার কাছে কালার পেন্সিল ছিল না, যে কারণে ওর হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি, আর আজকে আমাকে করাতে হবে, যে কারণে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আর বোনও ছিল না, পরীক্ষা দিতে গেছিলো, এখন বোন ফিরলো বাড়ি, তো ওর সঙ্গে দেখাটাও হয়ে গেল। তো কি আর বলবো, ওর সঙ্গে দেখা হয়ে গেল, থাকাও হয়ে গেল। তো চলো এবার যাওয়া যাক, রেডি হয়ে যাই, তারপর বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। মায়ের বাড়ি আসা মানে গল্পগুজব এর ওর সঙ্গে চলতেই থাকে। তো আমি যখন গল্পগুজবে ব্যস্ত ছিলাম, বর্মশাই তখন ছাদে গিয়ে আড্ডা মারছিল। আড্ডাটা কিন্তু ফোনে, কারোর সঙ্গে নয়। তো বলছে আমি কি করব ঘরে বসে থেকে, তাই ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আমাদের ছাদটা বিশাল বড় ছাদ, ওর তো খুব পছন্দ এই ছাদ। আর আমি দেখতে উঠলাম যে ও কি করছে, গিয়ে দেখি যে ফোনে ব্যস্ত। তো সেই অনুযায়ী ওকে একটু রাগাচ্ছিলাম, আর ওই রকমভাবে দেখো হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছিল। বর্মশাই ছাদে ঘোরাঘুরি করছিল, আর আমি ছাদে আসলাম, ও ছাদ থেকে নেমে গেল। তাই ভাবলাম চলো ছাদটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি অবস্থায় রয়েছে এখন ছাদটা। এইদিকে সূর্য মামাকে দেখো। তো চলো এবার নিচে যাই। বাচ্চাদের খেলার জায়গাটা দেখো, যদি এটা মেঘারি বানানো, এটা ছিল দোলনা, মেঘার দোলনা। এই দোলনার মধ্যে বাবুও দুলেছে। আমি ছাদে গেলাম, ভিডিও করতে শুরু করলাম, আর তুমি চলে আসলে। তো আমাদের ওই বাড়িতে তো একটাই টিভি ছিল এতদিন, এখন নতুন একটা টিভি ওপরে লাগানো হয়েছে, সেটাই ও চেক করছিল। এদিকে এই দুই ভাই বোনকে দেখো, মানে কত প্রেম দুজনের মধ্যে। চকলেট খাচ্ছে নিজে, আর দাদা ভাইকেও খাওয়াচ্ছে। এবার বাবুর মুখে দেখো চকলেটটা লেগে রয়েছে কিভাবে। এই যে প্যান্টটা বাবু পরে রয়েছে, সেটা কিন্তু সেদিন বহরমপুরে কিনেছিলাম, হয়তো পরে ভুলে যাব, যে কারণে আমি আজকে বলে দিলাম। আজই প্রথম পরালাম, তবে প্যান্টটা কিন্তু খুবই সুন্দর, খুবই নরম। শয়তান। তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ, আর সবাই আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল গাড়ি পর্যন্ত। আর এইটুকু সময়ের জন্য এসে যেতে মন চায় না, কিন্তু কি করব, যেতে তো হবেই। এসে থাকতে আমি এখন আর পাই না, কারণ যদিও মনে করি যে এখানে এসে থাকবো, মানে বাবুকে নিয়ে পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, যেহেতু স্কুলে ভর্তি করে দিয়েছি, অসুবিধা হয়ে যায়।
সকালবেলা হয়তো ওখান থেকে স্কুল কোনো গাড়িতে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু 2-1 দিনের জন্য তো কোনো গাড়ি নেবে কিনা জানি না। তো যাই হোক, অনেক রকম অসুবিধা হয়, আর সেটার জন্যই আমার এসে কিন্তু মানে থাকা হয় না। মাও কষ্ট পাই, কিছু করার নেই। তবে বললাম তো আসবো কিছুদিনের জন্য, দেখি কোনোভাবে কোনো রকম প্ল্যান করব আর আসব। আর কি বলো তো, মানে থাকা হোক বা না হোক, এই যে মাঝে মাঝে আসতে পারছি, যখন খুশি আসতে পারছি, সেটাই আমার কাছে অনেক বড়। আর বড়মশাইকে বললেই তো ও নিয়ে চলে যাই, এটা তো কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, ছেলের ইচ্ছেটা আমরা পূরণ করতে পারলাম, যে ও দিদিভাইদের সঙ্গে, দাদা ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে যে কেক কাটিংটা করবে, সেই ইচ্ছেটা যে পূরণ করতে পারলাম, সেটা ভেবেই খুব ভালো লাগছে। তো চলো, ব্লগটা এন্ড করছি এখানেই। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।